নমস্কার বন্ধুরা, টেস্টি কোতে নতুন আরও একটি ইটিং শোতে অনেক অনেক স্বাগত। তো আজকের ইটিং শোতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আরও একটি ডেলি লাঞ্চ থালি নিয়ে হাজির হয়েছি। তো আজকের ডেলি লাঞ্চ থালিতে কী আছে চলো দেখে নেব। আজকের লাঞ্চ থালিতে রয়েছে সাদা ভাত, সাথে রয়েছে করলা আলু মাখা, যেটা শুকনো লঙ্কা ভেজে সেটা দিয়ে মাখা হয়েছে, একটা ডিম সিদ্ধ রয়েছে, স্যালাডে শসা, আর এখানটায় রয়েছে ভোলা মাছের কারি ঝাল রয়েছে, আর এখানে কাঁকরোলের ঝাল। এটা একটা দুর্দান্ত খাবার। তো চলো কীভাবে বানানো হয়েছে খেতে খেতে সেগুলো সবটাই বলবো। চলো তাহলে শুরু করা যাক। প্রচণ্ড ঝাল হয়েছিল, হিচকি উঠে গেল আমার। এই হলো কাঁকরোলের ঝাল। এটা একবার এভাবে বানিয়ে তোমরা দেখবে কেমন লাগে। কাঁকরোলটাকে প্রথমে ভেজে নেবেন, নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেবেন। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মানে একটা মশলা করে নিতে হবে। আদা রসুনের পেস্ট আর সর্ষে বাটাটা মাস্ট দরকার। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার তার মধ্যে একে একে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো, অল্প একটু ধনেপাতা, অপূর্ব হয়েছে। কাঁকরোলগুলো আগে থেকে ভেজে নিতে হবে, তা নাহলে এতটা টেস্ট হয় না। অল্প একটু তেলে ভেজে নিলে ভালো খেতে হয় আর কি, দুর্দান্ত লাগে। এটা আমার দিদির রেসিপি। অসাধারণ হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। একবার হলেও আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন। আর এই রান্নাটাতে অল্প একটু মিষ্টি দিতে হয়, মানে একটু চিনি দিয়ে দেবেন। চেষ্টা করবেন বাজার থেকে ছোটো ছোটো কাঁকরোল কিনে আনা। অসাধারণ হয়েছে।
হলো ভোলা মাছের ঝাল। তোমরা অনেকেই ভোলা মাছ চেনো, আবার অনেকেই চেনো না। আমার শ্বশুরবাড়ির ওদিকে কেউই চেনে না, ওদিকে কোনো রকম নোনা মাছ পাওয়া যায় না। যাই হোক, আমার খুব পছন্দের। আমার নোনা মাছটাই বেশি স্পেশালি পছন্দ করি আমি। আমাদের বাড়িতে সবাই, আমি একটু বেশি পছন্দ করি। অসাধারণ হয়েছে। আজকে শশাটা খোসা সমেত রয়েছে, এতটাই কচি শশাটা।
দুর্দান্ত খেলাম। একদম থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তো আজকে ইটিং শোটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানে টাটা।